নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় জ্যৈষ্ঠী পূর্ণিমা। সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই তিথি পুণ্যতরা তিথি। এই তিথিতে ভগবান শ্রীহরির পুজো হয়। সত্যনারায়ণের ব্রত, লক্ষ্মী নারায়ণের ব্রত, রাধা গোবিন্দের পুজো, গোপালের পুজো পূর্ণিমা তিথিতে বহু ভক্তরা আয়োজন করেন। এছাড়া জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে আরও পুণ্যতরা। এই তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন হয়। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব পুরীর জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য কি সনাতন হিন্দু ধর্মে, এবং এই তিথিতে আমরা কি কি নিয়ম পালন করতে পারি। জগন্নাথ দেব, ইনি হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হল জগতের নাথ, এই জগতের ঈশ্বর। স্কন্দ পুরাণ বলছে জগন্নাথ দেবের রথযাত্রার কথা। সেখানে বলা হয়েছে গুন্ডিচা মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শ্রী বিগ্রহকে যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করতে পারবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় হল সেই পবিত্র তিথি যেই তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠান হয়। যদি কেউ ভক্তি সহকারে একবার স্নান যাত্রার মহোৎসব দর্শন করতে পারে, তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করতে পারবেন। ঋষি জৈমিনী বলেছিলেন, এই স্নান যাত্রা যিনি দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকেও শতগুণ অধিক ফল লাভ করতে পারবেন। স্কন্দ পুরাণ থেকে জানা যায় রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই এই স্নান যাত্রার উৎসবের সূচনা হয়েছিল। স্নান যাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি, যাকে আমরা জন্মদিন বলি, সেটি বলা হয়। এই দিনে জগন্নাথ দেবের জন্মদিন পালন করা হয়। এই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই বেদিকে স্নান বেদি বলে। তরুণ পতাকা দিয়ে সমস্ত কিছু সুসজ্জিত করা হয়। ধূপ, দীপ, ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয় বিগ্রহকে। স্নান যাত্রার পর জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে। 15 দিন পর নেত্র উৎসবে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয়ন খোলে, এমনটাই বলা হয়। পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকাও বলা হয়ে থাকে। স্নান যাত্রার পূর্বে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108 জলপূর্ণ ঘড়া দিয়ে বিগ্রহকে অভিষেক করা হয়। উৎসবের পরে জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়। এই কয়দিন ভগবানের নিত্য পূজা শুধু চলে। 15 দিন পর ভগবানকে আবার নব সাজে ফিরিয়ে আনা হয়। আবার জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হয়। বলা হয় নাকি স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে, তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম করেন। আবার রথের দিন তিনি আত্মপ্রকাশ করেন, রাজবেশে সকলের সামনে এসে উপস্থিত হন। বন্ধুরা, আপনার বাড়িতে যদি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর ছবি বা মূর্তি থাকে, স্নান যাত্রার দিনে বিশেষ পুজো আয়োজন করতে পারেন। ধূপ, দীপ, প্রদীপ ইত্যাদি প্রজ্বলন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পছন্দের ফুল, নৈবেদ্য, মিষ্টি অবশ্যই দেবেন। জগন্নাথ দেবকে প্রসাদে তুলসী পাতা অবশ্যই দেবেন, কারণ জগন্নাথ দেব স্বয়ং নারায়ণ। জ্যৈষ্ঠ মাস, যে মাসে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রাধান্য থাকে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় জ্যৈষ্ঠী পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাস সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরের তৃতীয় মাস। অন্যদিকে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের দ্বিতীয় মাস হল জ্যৈষ্ঠ মাস। হিন্দু ধর্মে বছরের 12টি পূর্ণিমা তিথির প্রত্যেকটির
আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, বৈশিষ্ট্য এবং বিশেষ বিশেষ পূজাবিধি। যেমন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিকে হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে, কারণ এই তিথিতে স্বয়ং নারায়ণের অবতার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথ তিনি এই জগতের পালক, জগতের নাথ, জগদীশ্বর। এই কারণে এই তিথি এত মাহাত্ম্যপূর্ণ। বলা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে আপনার বাড়িতে যদি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে তবে তার পুজো করুন, আচার অনুষ্ঠান পালন করুন। জগন্নাথ দেবকে ধূপ, দীপ, প্রদীপ অবশ্যই দেখান। এই দিনে জগন্নাথ দেবের পছন্দের ফল, মিষ্টি নৈবেদ্য দেবেন এবং সেখানে তুলসী পাতা দিতে একদম ভুলবেন না। অন্যদিকে পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে বিশেষভাবে পবিত্র। এই পবিত্র তিথিতে যে কোনো ধরনের শুভ কর্ম করা হয়। ভক্তদের বিশ্বাস পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। প্রতিটি পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী তার ভক্তদের কাছে আসেন আশীর্বাদ করতে। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনি আপনার বাড়িতেই করতে পারেন সহজ কয়েকটি নিয়ম, যে কেউ করতে পারে। আসুন জেনে নিই আজকের পর্বে আপনার সংসারের সৌভাগ্য বৃদ্ধি আপনি কিভাবে করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো উপলক্ষে ঘরবাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করুন। দেবী লক্ষ্মী অপরিষ্কার অপরিচ্ছন্ন স্থান পছন্দ করেন না। এই দিন পুজোতে মায়ের পছন্দের ভোগ মাকে অবশ্যই দেবেন এবং লাল রঙের ফুল মাকে দিন। লাল ফুল মা লক্ষ্মীর পছন্দের ফুল। আপনি জবা এবং গোলাপ এই দুটি ফুলও মাকে দিতে পারেন। মা লক্ষ্মীর আলপনা অবশ্যই আঁকবেন, লক্ষ্মীর পা সেখানে আঁকবেন এবং এই দিনে আপনার বাড়ির প্রধান দরজায় আপনি স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন। স্বস্তিক চিহ্ন অত্যন্ত পবিত্র একটি চিহ্ন। এটি পরিবারের নেগেটিভিটি দূর করে। আমাদের সনাতন ধর্মে পূর্ণিমা তিথি চন্দ্রদেবের সঙ্গে যুক্ত। চন্দ্রদেব হলেন আমাদের মনের কারক। বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই মানসিক সমস্যায় ভুগি। কোনো না কোনোভাবে আমাদের মন খারাপ থাকে। বিভিন্ন ধরনের মানসিক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হই। এই কারণে পূর্ণিমা তিথি উপলক্ষে চন্দ্রদেবকে অবশ্যই খুশি করুন। চন্দ্রদেব আমাদের মন এবং মস্তিষ্ককে শীতল করে। চন্দ্রদেবকে আপনারা কাঁচা দুধ নিবেদন করতে পারেন। এছাড়া চন্দ্রদেবের উদ্দেশ্যে বিশেষ মিষ্টিও দিতে পারেন, পায়েসও দিতে পারেন। মা লক্ষ্মীর পুজোতে মাকে পায়েস তো অবশ্যই দেবেন। সাদা রঙের ভোগ মাকে পুজোতে দিতেই হবে। এই দিনে মাকে তালশাঁসও দিতে পারেন। তাছাড়া মায়ের পুজোতে নারকেল ব্যবহার করুন। পূর্ণিমা তিথিতে আপনারা দক্ষিণাবর্তী শঙ্খের পুজো করবেন। দক্ষিণাবর্তী শঙ্খ অত্যন্ত পবিত্র একটি শঙ্খ। শঙ্খ মা লক্ষ্মী পছন্দ করেন, মা লক্ষ্মীর পছন্দের বস্তু। অন্যদিকে ভগবান বিষ্ণুর হাতেও আমরা শঙ্খ দেখতে পাই। তাই শঙ্খের পুজো করলে দেবী লক্ষ্মীর সাথে সাথে শ্রীহরিও প্রসন্ন হন। পূর্ণিমা তিথিতে পুজোর সবচেয়ে শুভ সময় হলো প্রদোষকাল। এই সময় মা লক্ষ্মীর নামে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে না পারেন তবে সর্ষের তেল অথবা তিল তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বন্ধুরা, এই সাধারণ নিয়মগুলি পালনের মাধ্যমে মা লক্ষ্মী আপনার ওপরে প্রসন্ন হবে। এই দিনে আপনারা উপোস রাখতে পারেন। পূর্ণিমার উপোস সাধারণত সূর্যোদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত হয়, অর্থাৎ 12 ঘন্টার উপোস হয়। যদি আপনারা উপোস রাখতে না পারেন তবে এই দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, কিন্তু কখনোই পূর্ণিমাতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুনের ব্যবহার করবেন না। যে কোনো ধরনের মশলা যেটি আমাদের শরীরকে উত্তেজিত করে, যেমন গরম মশলার ব্যবহার পূর্ণিমা তিথিতে না করাই ভালো। সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার ভোজন করতে পারেন পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা তিথিতে স্নান এবং দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন। স্নানের পরে
আপনারা দান করতে পারেন। দানের মধ্যে সাদা রঙের বস্তু দান করতে পারেন, যেমন সাদা কাপড়, চিনি দান করা যায়, চাল, এছাড়াও দই, রূপোর জিনিস, যে কোনো ধরনের সাদা জিনিস দান করতে পারেন। বর্তমানে গ্রীষ্মকাল চলছে, তাই আপনারা ফলও দান করতে পারেন। এছাড়াও আপনারা 3 রকমের জিনিস দান করতে পারেন, সেটি হলো অন্ন, বস্ত্র এবং অর্থ। আপনার সাধ্য অনুসারে অন্তত একজনকে দান করলেও তার পুণ্য আপনি অবশ্যই পাবেন। পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরির পুজো তো করবেনই, তার সাথে সাথে ভগবান শিবেরও পুজো করুন। শিব পার্বতীর একত্রে পুজো, এতে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে। সন্ধ্যের সময় চন্দ্র দেবতার উদ্দেশ্যে সাদা রঙের মিষ্টি অর্পণ করতে পারেন। পূর্ণিমা তিথিতে পিপুল গাছেরও পুজো করতে পারেন। এই দিনে পিপুল গাছের গোড়ায় আপনারা দিতে পারেন জল, এরপরে মিষ্টি অর্পণ করুন। কাঁচা দুধ এবং সাদা রঙের মিষ্টি পিপুল গাছে অর্পণ করুন। পিপুল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছ। সন্ধেবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে আসতে পারেন, এতে পূর্বপুরুষেরাও সন্তুষ্ট হয়। বলা হয় পিপুল গাছে আমাদের সনাতন ধর্মে সকল দেবদেবী বাস করেন, সকল দেবদেবীও সন্তুষ্ট হয়ে থাকেন। পূর্ণিমা তিথিতে নেশা জাতীয় বস্তু গ্রহণ করবেন না, ধূমপান বর্জন করুন। এছাড়াও পূর্ণিমা তিথিতে পারিবারিক কলহে জড়াবেন না, কখনোই ঝগড়া অশান্তির মধ্যে থাকবেন না। পূর্ণিমা তিথিতে বলা হয় মাটিতে ঘুমোতে, যদি সম্ভব হয় সেটি আপনারা করতে পারেন। এই দিনে কখনো গরিব, অসহায়, বৃদ্ধ ব্যক্তিদের সঙ্গে খারাপ কথা বলবেন না, তাদের সাথে খারাপ ব্যবহারও করবেন না। পূর্ণিমা তিথিতে গাছ কাটা থেকেও এড়িয়ে চলতে হবে আমাদের। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।